জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও, যে ভিডিওতে আজকে আলোচনা করা হবে যে ফিফথ সেমিস্টার ডিএসসি 1-এ যে সম্ভাব্য প্রশ্নগুলি কি রয়েছে সেই কোশ্চেনগুলির উপরেই। যেমন তোমাদের সেই পেপারে রয়েছে যে ডিএসসি 1A এবং বি এরকম করে রয়েছে, যেখানে ইসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যে হিউমের একটা থিওরি, এবং আরেকটি রয়েছে টোটালি গীতার উপরে একটা টপিক রয়েছে। তো চলো আর দেরি না করে আজকের যে সম্ভাব্য প্রশ্ন অর্থাৎ সামনে আসতে চলেছে সেগুলি আমরা একবার দেখে নিই, যে সেগুলিতে কেমন কোশ্চেন বা কেমন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো চলো একদম দেখি সামনে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তো সবার প্রথমে আমরা এরকম একটা ইন্টারফেস রেখেছি। এরকম একটা ইন্টারফেসের মধ্যে রয়েছে, দেখো ফিফথ সেমিস্টারে যে ডিএসই এ অথবা বি, তোমাদের যে কোনো একটা থেকে তোমাদের করতে হবে। আমি দুটোরই সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, তোমরা দেখে নিও তোমাদের কোনটা প্রয়োজন। দেখো ডিএসসি 1 যেটা রয়েছে, অর্থাৎ ডিএসসি 1 অ্যান্ড ইস এ কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এখান থেকে যে হিউমের প্রশ্ন রয়েছে সেখান থেকে দেখো প্রথমে আমি কোশ্চেন দেখেছি, হোয়াট ইজ মেটাফিজিক্স, ডাজ হিউম অ্যাকসেপ্ট মেটাফিজিক্স, এক্সপ্লেন ব্রিফলি। অর্থাৎ হিউম কি অধিবিদ্যাকে স্বীকার করছেন, বা অধিবিদ্যা বলতে আমরা কি বুঝি। তারপর হচ্ছে হোয়াট ডু মিন বাই দ্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, হোয়াট ডু মিন বাই দ্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ডাজ হিউম অ্যাকসেপ্ট অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এক্সপ্লেন ইওর অ্যান্সার ব্রিফলি। দেখো কোশ্চেনগুলি তোমরা দেখে নিও, কোশ্চেনগুলি অবশ্যই এর বাইরে হয়তো কোশ্চেন আসবে না, আমি এটুকু আশা করতে পারি। হোয়াট ইজ দ্য ল অফ অ্যাসোসিয়েশনস অ্যাকর্ডিং টু হিউম, ডাজ এগ্রি উইথ হিউম, হিউমের সঙ্গে কি তোমরা এটার সঙ্গে কি করো, মানে স্বীকার করো, তাহলে সেই হিসেবে তোমাকে কি করতে হবে, তার তোমার যুক্তি প্রদান করতে হবে এবং তোমাকে লিখতে হবে। তারপরে রয়েছে, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ইনটিউটিভ নলেজ অ্যান্ড ডেমোস্ট্রেটিভ যে নলেজ অ্যাকর্ডিং টু হিউম, যে ইনটিউটিভ নলেজ এবং ডেমোস্ট্রেটিভ যে নলেজ রয়েছে সেটা হিউম কিভাবে তার মধ্যে ডিফারেন্সকে ব্যাখ্যা করছেন। এক্সপ্লেন ইউর ভিউজ, তোমার ভিউ, সেই হিসাবে তোমার মতামত আলোচনা করো। যদি আমরা এরকম লিখবো না, আমরা হিউমের মতামতকে আমরা লিখবো। তারপরে হচ্ছে হোয়াট ইজ ক্রাইটেরিয়া অফ দ্য মিনিং, হোয়াট ইজ ক্রাইটেরিয়ান অফ দ্য মিনিং অ্যাকর্ডিং টু হিউম, তাহলে হিউমের হিসেবে সেটা ব্যাখ্যা করতে হবে। মিনিং কি, ডাজ, হাউ ডাজ ক্রাইটেরিয়া অফ মিনিং অ্যাপ্লিকেবল টু আইডিয়াস, তাহলে সেটা আইডিয়ার ক্ষেত্রে অর্থাৎ ধারণার ক্ষেত্রে তিনি যে বলছেন সেটা এটা কি মিনিং দাঁড়ায়, অর্থাৎ সেটাকে কিভাবে অ্যাপ্লিকেবল করা যেতে পারে। তারপরে দেখো কোশ্চেন হয়েছে, ইজ কজুয়াল রিলেশন সাবজেক্টিভ অর অবজেক্টিভ অ্যাকর্ডিং টু হিউম, অর্থাৎ সেটা সাবজেক্টিভ হয় না অবজেক্টিভ হয়, অর্থাৎ বিষয়গত না বিষয়ীগত। তো এটাকে খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করছেন, সেটাকে তোমরা একটু দেখে নিও। তারপরে রয়েছে, বি এ ফিলসফার বাট অ্যাডমিস্ট অল ইউর ফিলসফি, বি স্টিল এ ম্যান, হাউ ডাজ দিস স্টেটমেন্ট অফ হিউম রিফ্লেক্ট দিস অ্যাটিটিউড টুয়ার্ডস ফিলসফি। তা এই লাইনকে হিউমের যে রিফ্লেকশনস অফ অ্যাটিটিউড অফ ফিলসফি আছে, তিনি কিভাবে সেটাকে ব্যাখ্যা করতে চাইছেন, তোমরা সেই বিষয়কে লিখতে হবে। তারপর রয়েছে দেখো, স্টেট অ্যান্ড এক্সামাইন দ্য হিউম ডিস্টিংশন বিটুইন ইমপ্রেশনস অ্যান্ড আইডিয়াস। তো এটা তো তোমরা যখন ওয়েস্টার্ন ফিলসফি কিছুটা পড়েছো সেখানে তো কিছুটা জেনেইছো। তো সেই বিষয়ের উপরে, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউজ দ্যাট দেয়ার ক্যান বি আইডিয়াস উইদাউট ইমপ্রেশন, অর্থাৎ আইডিয়া কি ইমপ্রেশন ছাড়া বা সেটা কি থাকা সম্ভব বা থাকতে পারে, এরকম একটা কোশ্চেন রয়েছে। তারপরে দেখো, এক্সপ্লেন অ্যান্ড এক্সামাইন দ্য ভিউজ দ্যাট ইমপ্রেশনস অ্যান্ড আইডিয়া ডিফার নট ইন কাইন্ড বাট দেয়ার ডিগ্রি অফ ফোর্স অ্যান্ড ভাইসিটি, যেটাকে বলা হয়েছে ভিভিসিটি, সেটাকে এক্সপ্লেন অ্যান্ড এক্সামাইন দ্য ভিউজ দ্যাট ইমপ্রেশনস অ্যান্ড আইডিয়া ডিফার নট in kind but their in degree of force and vivacity, এটার উপরে যে তোমাদের একটা বিষয়কে লিখতে হচ্ছে। তারপরে রয়েছে দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু হিউম is the foundations of all our reasoning and conclusions হতো এটা concerning matter of fact। ঠিক আছে,
তো এই যে হিউমের ফাউন্ডেশনস অফ রিজনিং অর্থাৎ যে বৌদ্ধিক সত্তা অর্থাৎ রিজনিং সেটাকে কিভাবে তিনি ম্যাটার অফ ফ্যাক্টের মাধ্যমে কনসার্ন করছেন সেটা। তারপরে রয়েছে দেখো এভরি আইডিয়া ইজ এ কপি অফ ইমপ্রেশনস এক্সপ্লেন ইন ব্রিফলি ডাজ হিউম স্টাবলিশ দ্য স্টেটমেন্ট। তো এই যে আইডিয়া সবকিছুর কপি বা ইমপ্রেশন সেই বিষয়ের উপরে একটা তোমাদের লিখতে হচ্ছে। তারপরে থাকছে এক্সপ্লেন দ্য নেচার অফ আইডিয়া ফলোইং হিউম। দেখো নেচার অফ আইডিয়া, আইডিয়ার নেচার কেমন, প্রকৃতি বা স্বরূপকে লেখো, এরকম একটা বিষয় রয়েছে। তারপর রয়েছে এক্সপ্লেন হিউম ডিস্টিংশন বিটুইন রিলেশনস অফ আইডিয়া অ্যান্ড ম্যাটার অফ ফ্যাক্ট, এটাকে লেখো, আলোচনা করো। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দিস ডিস্টিংশন, এটার কি প্রয়োজনীয়তা রয়েছে, ডিসকাস, আলোচনা করো। তারপরে আরেকটি রয়েছে দেখো গিভ এ ক্রাইটেরিয়াস estimate of Hume's views on meta impressions and idea. Can there be any idea, এখানে আইডিয়া হতো আইডিয়া উইদাউট ইমপ্রেশনস অ্যান্সার ফ্রম হিউম। তো এই পর্যন্ত তো আমি তোমাদের জন্য রেখেছি যে হিউমের থিওরি তার উপরে। এইবার আমি তোমাদের সামনে রয়েছে যে গীতার উপর থেকে কেমন কোশ্চেন আসতে পারে। দেখো DSE-1 যে গীতার উপরে রয়েছে, describe the state of mind of Arjuna when Lord Krishna placed this chariot in middle of both the army. অর্থাৎ তিনি যখন দুই দলের মধ্যে যখন সেই রথটিকে নিয়ে গিয়েছেন, সেখানে স্টেট অফ মাইন্ড অর্জুনের কেমন মানসিকতা তৈরি হচ্ছিল সেই উপরে একটা। দেখো এটা অর্জুন বিষাদযোগ, এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয় আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা। তারপরে এসছে ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ গীতা টু ডু ফাইন্ড দ্য সিগনিফিকেন্স অফ সনাতন কুল ধর্ম, ইট সো এক্সপ্লেন ব্রিফলি, অর্থাৎ কুল ধর্মকে, সনাতন কুল ধর্মকে ব্যাখ্যা করতে হচ্ছে। তারপর হচ্ছে হোয়াট ডু মিন বাই দ্য রিবার্থ, অর্থাৎ পুনর্জন্ম। ডাজ গীতা বিলিভস ইন রিবার্থ, এক্সপ্লেন ইউর আনসার। তো এটা তোমরা বুঝেই গেছো কোশ্চেন, এইরকম একটা কোশ্চেন থাকতে পারে। তারপর হোয়াট ইজ দ্য অর্জুনের ডিউটি অ্যাজ দ্য ক্ষত্রিয়, অর্থাৎ ক্ষত্রিয় হিসেবে তার কর্তব্য কি। ডাজ অর্জুন সাফার ফ্রম কনফ্লিক্ট অফ ডিউটিস, তিনি কি সাফার করছিলেন? অবশ্যই তিনি করছিলেন, এবং কৃষ্ণ তাকে কি করছিলেন, তাকে বুদ্ধি দিচ্ছিলেন, অর্থাৎ অর্জুন বিষাদযোগ যে আমরা দেখি, সেখানে সেই বিষয়কে আলোচনা করতে হচ্ছে আমাদের। তারপরে দেখো ইন দ্য সেকেন্ড চ্যাপ্টার দ্য গীতা কৃষ্ণ ডিসক্রাইব দ্য ইটার্নিটি অফ দ্য সোল, ইটার্নিটি অফ দ্য সোল যে শাশ্বত, এক্সপ্লেন ইন ডিটেল। ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউজ দ্যাট সোল আত্মানা ইজ ইটার্নাল, আত্মা তো সত্যি শাশ্বত হতে হয়, সেটাকে তোমাদের ব্যাখ্যা করতে হবে। অথবা দিয়ে আমি আরেকটা কোশ্চেন, হোয়াট আর দ্য বেসিক ফিচার অফ দ্য সোল ডিসক্রাইব ইন দ্য গীতা। তো এরকম করেও কোশ্চেন আসতে পারে, বড় করেও তোমাদের কোশ্চেন আসতে পারে। তারপরে রয়েছে হোয়াট ডু মিন বাই দ্য টার্ম মোক্ষ, লিবারেশন কি। তো পুরাটাই দেখো ইলিজিবল ফর মোক্ষ, কে সেই মোক্ষকে পাওয়ার যোগ্য। ইন দিস কনটেক্সট ডিসকাস হাউ ডাজ দ্য অ্যাটেইনমেন্ট অফ মোক্ষ, অর্থাৎ মোক্ষ কি সম্ভব, অর্থাৎ এটা কি আমাদের সম্ভব, সেটার উপরে তোমাদের একটা বিষয়কে লিখতে হচ্ছে। তারপর মোক্ষর উপরে সব, এটার উপরে সম্পূর্ণ কোশ্চেনটা বেস করে রয়েছে। তারপরে দেখো ডাজ অর্জুন স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ দিস রেজাল্ট, অর্থাৎ এই যে সংশয় প্রকাশ করছেন তার রেজাল্ট নিয়ে, সেই বিষয়ের উপরে। হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস অফ অর্জুন, অর্জুনের সে কি অ্যাজাম্পশন নিচ্ছিলেন সেটাকে এক্সপ্লেইন করো। তারপর রয়েছে ডু ইউ থিঙ্ক দ্যাট অর্জুন ওয়াজ সাফারিং ফর দ্য কনফ্লিক্ট, এটা আমরা একবার প্রথম কোশ্চেনের মধ্যে রেখেছি। তো দেখো ওই কোশ্চেন যদি ওই সেম কোশ্চেন রয়েছে, ওটা একটু আলাদা ছিল, এটা একটু আলাদা রয়েছে, যদি এরকম আসতে পারে তোমরা, কিন্তু কোশ্চেন দেখো একটা পড়লেই হয়ে যাচ্ছে। তারপর বলছে অজ নিত্য শাশ্বত ইয়ম পুরন ন হন্যতে হন্যমান শরীর, এক্সপ্লেন দিস মেনশনস লাইন, অর্থাৎ এই উদ্ধৃত লাইনটিকে ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে শ্রীকৃষ্ণ এটাকে বলছিলেন, তো এই বিষয়টাকে তোমাদের লিখতে হচ্ছে। তারপরে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ মৃত্যু ইন গীতা, মৃত্যু কি, হোয়াট ইজ মৃত্যু ডেথ। ঠিক আছে,
তারপর রয়েছে হোয়াই দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ গীতা ইজ কল্ড অর্জুন বিষাদ যোগ কেন বলা হয়েছে, বা এখানে দেখো হাউ ডাজ ডিফাইন অর্জুন বিষাদ যোগ। যদি এই অর দিয়ে রেখেছি, যদি এটা আসে তাহলে এটা আসবে না, তার মানে একই কোশ্চেন তো দেখো ঘুরে ঘুরে আসতে পারে তোমাদের অর্জুন বিষাদ যোগ। তারপর রয়েছে হোয়াট ওয়াজ অর্জুনো কি রয়েছে অ্যাজাম্পশনস রিগার্ডিং কনসিকুয়েন্স অফ দ্য। দেখো এটাও প্রথমে একটা কোশ্চেনের মধ্যে ছিল, তাহলে দেখো বড় কোশ্চেনটা যদি আসে তাহলে এইরকম করে কোশ্চেন আর আসবে না, আর যদি এটা যদি আসে তাহলে ছোট কোশ্চেন আসতে পারে। বড় কোশ্চেন আমি জানো তোমরা, আমি ছোট বড়কে আলাদা করে রাখি না, একই সঙ্গে রাখি, আমরা একই সঙ্গে প্রিপারেশন করবো যাতে পরীক্ষার সময় সব কিছুই একই সঙ্গে আমরা করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো ডিসকাস দ্য কনসেপ্ট অফ দ্য ইটার্নিটি অফ দ্য সোল প্রপাউন্ড ইন দ্য গীতা। যে এই যে ইটার্নিটি অফ দ্য সোলের যে আমাদের শাশ্বত, সেখানে গীতায় কিভাবে, এটাকে আমরা একবার কোশ্চেনের মধ্যে রেখেছিলাম। তারপরে যে হাউ ডাজ কৃষ্ণ কনভিন্সড অর্জুন টু ফাইট, এই অর্জুন বিষাদ যোগের সময় কিন্তু আমাদের কৃষ্ণর এই কনসেপ্টটা এসে যায়। দেখো কোশ্চেন আলাদা করে আসতে পারে, সেখানে কৃষ্ণ কি করে বোঝাতে থাকে তাকে, অর্থাৎ অর্জুন বিষাদ যোগ যেখানে গান্ডীবকে ফেলে দিচ্ছেন সেখানে তিনি বোঝাতে থাকেন। তো দেখো এর বাইরে আমি একটাও কোশ্চেন রাখিনি, আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তোমরা, আমার মনে হয় এই কোশ্চেনগুলি পড়লেই তোমাদের সম্পূর্ণ কোশ্চেন সব মানে এসে যাবে। তো ভিডিওকে আর বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। সবার পরীক্ষার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ।